বাংলাদেশ উপকূলে আঘাত হানতে শুরু করেছে প্রবল ঘূর্ণিঝড় রেমা। এর প্রভাবে নৌপথ উত্তাল হওয়ায় রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি খেয়া নৌকাগুলোকেও নদী পারাপারে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লঞ্চ বন্ধের খবর পেয়ে বিকল্প হিসেবে বাসে যাতায়াতের পথ খুঁজছেন বরিশাল, চাঁদপুর সহ দক্ষিণের যাত্রীরা। অনেকেই ঘাট থেকে প্রাইভেট কার অথবা মিনি ট্রাকে রওনা করছেন বাড়ির পথে। আমি জানতাম আসবে কিছু একটা এরকম, বাট আজকে যে লঞ্চ বন্ধ থাকবে কারণ ওটা আমি জানতাম না। আমি উত্তরা থেকে আসছি এখানে চাঁদপুর যাওয়ার জন্য। বিকল্প ব্যবস্থা বলতে ভাই ওরা তো ভাড়া অনেক বেশি যাচ্ছে, 600 টাকা বলছে আমাকে। লঞ্চ পাচ্ছি না এবং এই পিকআপের ভাড়া 500 টাকা। আমার মতন লোকের 500 টাকা ভাড়া নাই দিকে আমি কালকে রাত্রে 10টা থেকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। হাজিগঞ্জে দেখি বাসে যদি যাওয়া যায় তাহলে বাসে যাবো। জানতে পারছি কালকে রাতের থেকেই মনে করেন যে আমরা সকাল থেকে আর কি ভোরবেলার থেকে আমরা গাড়িগুলো লাগাইছি, যাত্রীগুলো আমরা চাঁদপুর নিয়ে যাচ্ছি হলদেসের মোড়ে আর কি 500 করে। তেল যাবো, ব্রিজওয়ালা যাবো, পৌরসভা আছে, অনেক যা জামালা পুলিশ জামালা আছে, এগুলো দিয়ে তারপরে গেছে। এদিকে ভয়ঙ্কর রূপ নেয়া ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র আগামী কয়েক ঘন্টার মধ্যে খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।